তাইলে আমার প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিন যদি বাকি উম্মতেরা আল্লাহর কাছে অবজেকশন করে যে আমাদের এত আমল, উম্মতে মুহাম্মদের এতটুকু আমল, তো তারা কেমনে আমাদের আগে জান্নাতে যাবে? তখন কি করে? আল্লাহ তো ন্যায়পরায়ণ, আল্লাহ তো ন্যায় বিচার করবেন, তাই না? তো কোনো একটা ফয়সালা তো দুনিয়াতে এটাকে একটা বিনিময় দিতে হবে। হ্যাঁ, হায়াত তো ভাই আমরা কমাই নাই, আল্লাহ কমিয়ে দিয়েছেন। তো এই হায়াত যেটা 60 বছর আপনি পাচ্ছেন, এই হায়াতের মধ্যেও তো যে আপনি পুরো হায়াত ইবাদত করছেন এমন তো না, কত জিন্দগির যন্ত্রণা আপনার জীবনে আছে, লেখাপড়া, চাকরি বাকরি, বিয়ে শাদী, সংসার, কত কিছু, এরপরে ইবাদতের সময়ই থাকে কতটুকু। তো এই যে হায়াত আর আমলের মধ্যে একটা গ্যাপ হয়ে গেল না, এই গ্যাপকে পূর্ণ করার জন্য আমাদের নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক বছর এমন কিছু বিশেষ দিন আর বিশেষ রাত উপহার দেন, যে দিন আর রাতগুলোর এত ফজিলত যে এগুলা ওই বয়স আর হায়াতের গ্যাপকে সম্পূর্ণ পূর্ণ করে দেয়। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত। আল্লাহ পাক বলেছেন এই কদরের রাতের কথা যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের মতো নয়, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসকে যদি আপনি একটু নিজের হিসাবের মধ্যে নিয়ে আসেন, তাহলে 1000 মাসে হয় 83 বছরের চাইতে একটু বেশি, 83 বছর 4 মাস। তাইলে লাইলাতুল কদরের একটি ইবাদত এক হিসাবে লেখা হয় না, বরং 1000 মাসের কন্টিনিউয়াস ইবাদত হিসাবে লেখা হয়। এই রাতের 1 রাকাত নামাজ 83 বছরের নামাজের সওয়াব নিয়ে আপনার আমলনামায় যুক্ত হয়, ফরজ ব্যতীত, ফরজের হিসাব ভিন্ন। তাইলে এবার একজন মানুষ যদি জিন্দেগিতে 10টা শবে কদর ঠিক মতো কাটাতে পারে আর আল্লাহ যদি কবুল করেন, কিয়ামতের দিনে আপনার আমলনামার অভাব হবে আর হবে না। এই হচ্ছে আমাদের নবীর ওসিলা আল্লাহ আমাদেরকে এই বরকত দিয়েছেন যে হায়াত কমিয়ে দিয়েছেন কিন্তু বোনাস দিয়ে দিয়েছেন। আমরা বোনাস দিই 2টা কিনলে 1টা ফ্রি, আল্লাহ দিয়ে দিয়েছেন 1টা কিনলে 1000টা ফ্রি। তো এই রাত সম্পর্কে আল্লাহ নবী যেরকম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, তেমনি ভয়ও দেখিয়েছেন। বলেছেন মান হরিমা ফাকাদ হরিমা, যে এই রাত মিস করলো সে আল্লাহর তামাম নিয়ামতকে মিস করলো। বুঝতে পেরেছেন বিষয়টা? যে এই রাতকে হেলায় ফেলায় কাটিয়ে দিল, এই রাত থেকে কোনো ফায়দা হাসিল করতে পারলো না, সে আল্লাহর তামাম নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। তাইলে দেখেন, চিন্তা করে এই রাতটা কতটুকু গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের জানা উচিত এই রাতটা কি জন্য, কখন এবং কি করতে হয়। প্রথমে তো এই রাত কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন? কারণ আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতে আমি কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল হয়েছে 2টা ধাপে। প্রথম ধাপে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আল্লাহ নাযিল করেছেন লাইলাতুল কদরের রাতে। এই লাইলাতুল কদর কোন লাইলাতুল কদর আমরা জানি না, কিন্তু আমাদের নবী ইসলামের দাওয়াত শুরু করার আগে এটা কোনো একটা কদরের রাতে আল্লাহ লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া বলা হয়, দুনিয়ার আসমান, প্রথম আসমানে কোরআন শরীফ একসাথে একত্রে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য লৌহে মাহফুজ এমন জায়গা যেখানে আল্লাহর ফেরেশতারাও নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অ্যাক্সেস করতে পারেন। ওইটা আল্লাহর কাছে, ওইটাকে বলা হয় কিতাবুম মাকনুন, এটা গোপন কিতাব, ওইখান থেকে কেউ আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একত্রে পুরো কোরআনকে লিখে দুনিয়ার আসমানে পাঠিয়ে দিয়েছেন যেন আমাদের নাগালের মধ্যে চলে আসে। আর পরবর্তীতে আল্লাহর নবীর দাওয়াতি জিন্দেগিতে যখন যতটুকু কোরআন নাজিল করার দরকার হয়েছে, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ ততটুকু তার নবীর কাছে নাজিল করেছেন। ওই সময় আবার লিখে পাঠান নাই, বলে পাঠিয়েছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? তাইলে কোরআন প্রথমবার নাজিল হয়েছিল একসাথে কদরের রাতে। আর কোরআনের মর্যাদার কারণে এই রাত এত মর্যাদাবান যে এই রাতের এক ইবাদত 1000 মাসের কন্টিনিউয়াস ইবাদতের সমপরিমাণ, যেটা আর কোনো কিছুতে সম্ভব না। তাহলে এই রাত কখন? যেহেতু আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, আর যেহেতু বলেছেন লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল করেছি, তার মানে নিশ্চিত করে বোঝা যায় কদরের রাতটা রমজানের মধ্যেই অবস্থিত। রমজানের 30 রাতের মধ্যে কোনো রাত কদর। এবার কোন রাত? আল্লাহ নবী বলেছেন রমজানের, ভালো করে বুঝেন, রমজানের শেষ যে 10টা রাত আছে, 5টা জুড় 5টা বেজুড়, এই বেজুড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ নবী তালাশ করতে বলেছেন। পরিষ্কার হয়েছে? বেজুড় রাত বলতে কোনটা? 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। শরীয়ত অনুযায়ী, ইসলামী শরীয়তের রাতের হিসাব আগে, দিনের হিসাব পরে। বুঝতে পেরেছেন? তারাবি আগে, রোজা পরে। এই জন্য আমরা ঈদের রাতে তারাবি পড়ি না, কারণ দরকার নেই তো, পরের দিন রোজা নেই। বুঝতে পেরেছেন? রাত আগে আছে। তাইলে 21
রমজানের রাত কোনটা? 20 নম্বর দিন চলে যাওয়ার পরে যে রাত আছে ওইটা 21-এর রাত, 21-এর আগের রাত, বুঝতে পেরেছেন? ওইটা 21-এর রাত। তাহলে ওই 5 দিনের মধ্যে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, ওই 5 দিনের মধ্যে আপনি লাইলাতুল কদরকে তালাশ করবেন। এরপরের পয়েন্ট হচ্ছে, আমরা যে লাইলাতুল কদরকে 27 রমজানে পালন করি, ওইটাও কোনো ভুল নয়, ওইটাও শুদ্ধ। সহিহ হাদিস রয়েছে মুসলিম শরীফের মধ্যে। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর নবী নিজে আমাকে বলেছেন 27 রমজানের রাতে শবে কদর হয়, বুঝতে পেরেছেন? কিন্তু শুধুমাত্র যেহেতু আল্লাহর নবীর আরেকটা হাদিস আছে যে 5 রাতের মধ্যে যে কোনো রাতে হতে পারে, তাই শুধুমাত্র 27-এর উপরে দিক দিয়ে বসে থাকার দরকার নাই। বাকি 5 রাতকেও আমাদেরকে কদরের তালাশ করতে হবে। এবার প্রশ্ন আছে, তালাশ করবো কেমনে? লাইট জ্বালিয়ে? তালাশ করার একটা দোয়া আছে, ওই দোয়াটা শেখানোর জন্য তো কাহিনী করতেছি। আল্লাহর নবী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছেন যে আয়েশা, কদরের রাতে তুমি এই দোয়া আল্লাহর কাছে করবে। দোয়াটি হচ্ছে, খেয়াল করুন, দোয়াটি খুব জরুরি, সবাই মুখস্থ করে উঠতে হবে এখান থেকে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। বড় সহজ, অনেকেই মুখস্থ পারেন, তাই না? অর্থ জানুন, অর্থ না জানলে দোয়া করার সময় মজা পাবেন না, আবেগ আসবে না। আমরা মুখস্থ লাইন বলে যাই, দোয়ার মধ্যে অর্থই বুঝি না কি বলতেছি। আপনি যখন অর্থ বুঝে কিছু বলবেন তখন আপনার যে আবেগ আসবে, এমনিই মুখস্থ দোয়া করলে সেই আবেগ আসবে না। কিন্তু তো অর্থ বুঝুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে বড় পছন্দ করো, ফাআফু আন্নি অতএব আমাকে ক্ষমা করে দাও। মানে আল্লাহকে আপনি এমন পেছের মধ্যে ফেলছেন আর কি, যে তুমি ক্ষমা করাকে পছন্দ করো, এখন আমাকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহর কাছে যত দাবি নিয়ে চাইবেন আল্লাহ তত পছন্দ করেন। আল্লাহর নবী যখনই কোনো বিপদের মধ্যে পড়তেন, যখনই কোনো পেরেশানির মধ্যে পড়তেন, প্রথমে যে দোয়াটি করতেন, দুইটা দোয়া করতেন। একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আল্লাহর নবী একবারে ঠুটের আগে ছিল, কথার সাথে এটা বের হয়ে যেত। আর 2 নম্বর বিপদের সময় আল্লাহর নবী যে দোয়া করেন সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীসু। এটাও সবার মুখস্থ, আমরা পড়ি এটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীসু। দেখেন আল্লাহর নবী কত বুদ্ধি করে এটা দোয়াটা করেছেন। বলেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল হাইয়ু এবং আল কাইয়ুম এই দুইটা নাম আল্লাহর নাম, এটা তো জানেন। এবং আল্লাহর সবচেয়ে প্রিয় নাম যেগুলা, এর মধ্যে দুইটা নাম হচ্ছে আল হাইয়ু এবং আল কাইয়ুম। বলা হয় কয়েকটি নামের ব্যাপারে যে এই কয়েকটি নামের মধ্যে একটা নাম হচ্ছে ইসমে আজম। ইসমে আজম হচ্ছে আল্লাহর সবচেয়ে মহান নাম। তো ইসমে আজমের ব্যাপারে কয়েকটা মতামত আছে। কেউ বলেছেন যে আল্লাহ এই নাম ইসমে আজম, কেউ বলেছেন আর রহমান এই নাম ইসমে আজম, আর সবচেয়ে বেশি সংখ্যক সাহাবীর মত হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম এই নাম দুটি হচ্ছে ইসমে আজম। তো আল্লাহর নবী আল্লাহর ইসমে আজম নাম ধরে আল্লাহকে দেখেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এরপরে কি বলেছেন? বিরহমাতিকা আস্তাগীসু, আল্লাহ তোমার রহমতের ওসিলায় আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। এরপরে আল্লাহ কিভাবে না দেন বলুন আমাকে? আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লজ্জাশীল এবং বড় দয়ালু। বান্দার যখন হাত পাঠায় তখন বান্দার হাতকে সিফরান খাইবাতাইন, খালি ফিরিয়ে দিতে আল্লাহর শরম লেগে যায়। তো এই জন্য সবে কদরের রাতকে তালাশ করবেন কিসের মাধ্যমে? দুয়ার মাধ্যমে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রমজানের শেষ 5টা বেজুর রাতে বেশি করে এই দোয়াটি পড়বেন। দ্বিতীয়ত, শেষ 5টা বেজুর রাতে, আমি মানছি আপনারা কি, আমি নিজেই 27 রমজানকে বেশি গুরুত্ব আমরা দিয়ে থাকি, এটা কোনো ভুল নয়, এটা শুদ্ধ। আমি আবার বলছি এটা ঠিক আছে। কিন্তু বাকি 4 রাতে 21, 23, 25, 29 বাকি 4 রাতে কিছু কিছু নফল নামাজ পড়ে রাখবেন। বাই চান্স যদি লেগে যায় ওই দিন, তাহলে তো আপনার হয়ে গেল 83 বছর 4 মাস। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য বাকি 4 রাত খালি ফেসবুকিং করবেন না, কিছু কিছু নফল রোজা, দুঃখিত নফল রোজা তো রাখার সুযোগ নেই, ফরজ রোজা, কিছু কিছু নফল নামাজ, কিছু দোয়া দুরুদ, কিছু কোরআন শরীফ তিলাওয়াত, কিছু সদকা খায়রাত। বেশি বলছি না, ঘন্টাখানিক বিয়ে করবেন। তাইলে যদি ওই রাত, কারণ কয়েকজন ওলামায়ে কেরামের মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ প্রত্যেক বছর সেম রাতে দেন না, ঘুরান। তবে ঘুরিয়ে এর বাইরে দেন না, ওই 5-এর মধ্যেই থাকে, 5 রাতের মধ্যে। তাহলে ওই 5 রাত যদি আপনি কাটাইতে পারেন ঠিক মতো, নিশ্চিতভাবে আপনি লাইলাতুল কদর পেয়ে যাচ্ছেন। আর যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যায় তার নেকি বহন করার জন্য কিয়ামতের দিন আর কোনো টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ। আরেকটা রাত এরকম গুরুত্বপূর্ণ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। সামনে যেটা আমাদের সামনে উপস্থিত হচ্ছে শাবান মাসের মধ্যরাত।
মধ্যরাত বলতে তো বুঝেন 14 শাবান চলে যাওয়ার পরে আর 15 চলে আসার আগে মাঝখানের এই রাতটা, ওই রাতের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। এই রাতে আল্লাহ তার সৃষ্টির দিকে তাকান, দয়ার নজরে তাকান, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আর যে ব্যক্তি অন্যের প্রতি মনের মধ্যে হিংসা পোষণ করে, শাহনুন মানে হচ্ছে বিদ্বেষ, খালি অন্যের ক্ষতি করতে চায়, এই দুই কিসিমের মানুষ ছাড়া আল্লাহ তার তামাম মুমিন বান্দাদেরকে ওই রাতে মাফ করে দেন। সেই শবে বরাতের রাতে কি করবেন? দোয়া করবেন, বিশেষ করে দোয়া করবেন, তামাম মুসলিম উম্মার জন্য দোয়া করতেই হবে, কারণ এরা আপনার ভাই বোন, এরা আপনার দোয়া পাওয়ার হকদার। আর শবে বরাতের রাতে আলতু ফালতু কাজ করে সময় নষ্ট করবেন না। এখন অবশ্যই এগুলো উঠে গেছে, আমরা ছোটোকালে শবে বরাতে খালি একটাই কাজ ছিল, ওই খিচা এক ধরনের বাতি ছিল, ওগুলো জ্বালানো। বাতি জ্বালানো ইটসেলফ কোনো হারাম কাজ নয়, কিন্তু অপচয় খামোখাই। আর বড় হয়ে যাওয়ার পরে এগুলা কেউ করার দরকারই নেই, বরং বেশি করে নফল ইবাদত করবেন, দোয়া করবেন। আর শবে বরাতের নামাজ বলে অস্থির হওয়ার কিছু নাই, শবে বরাতের নিজস্ব কোনো নামাজ নাই, ওগুলো সবই নফল নামাজ, বুঝতে পেরেছেন? শবে বরাতের রাতে আপনি যা ইবাদত করবেন সব নফলের নিয়তে করবেন, এবং বিশেষ করে দোয়া করবেন, কারণ এই রাত আল্লাহ আপনাকে মাফ করার জন্য আল্লাহ চাচ্ছেন, বুঝতে পেরেছেন? আর একটা রাত তো পার করে আসলাম, মেরাজের রাত। মেরাজের রাত নিয়ে যদিও অনেক মত পার্থক্য আছে যে মেরাজের রাত কোনটা, যে রাতই হোক না কেন মেরাজ তো গুরুত্বপূর্ণ, নবীর জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? মেরাজ নবীর জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কি জন্য গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মেরাজে কেবল আমাদের নবীকে সম্মানিত করেন নাই, আল্লাহ আমাদেরকেও সম্মানিত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তাশরীফ নিচ্ছেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব আকাশে গমন করছিলেন। যখন প্রথম আসমানে পৌঁছালেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজায় টোকা দিলেন, হয়তো কোনো দরজা আছে, আমরা তো আর দেখতে পাচ্ছি না। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন যে কে এসেছে? তখন তিনি বললেন আমি জিবরিল। জিজ্ঞেস করলেন ওয়া মাআকা, তোমার সাথে কে? তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জিজ্ঞেস করলেন আবিহি উরসিলা, তাকে কি আমন্ত্রণ দেওয়া হয়েছে? ফেরেশতারা বলেন, জিবরাইল বলেন হ্যাঁ, তাকে আমন্ত্রণ দেওয়া হয়েছে। ফেরেশতারা দরজা খুলে দিলেন এবং বললেন মারহাবান মারহাবান বিহি ফানি'মাল মুজিউ জা, স্লোগান দিলেন স্বাগতম স্বাগতম, যিনি এসেছেন তার চেয়ে উত্তম কেউ আর আসা সম্ভব নয়। সহিহ বুখারী শরীফের হাদিস এটা। ফেরেশতারা আল্লাহর নবীকে মারহাবা বলে ওয়েলকাম করেছেন। যেখানে আমাদের নবী সম্মানিত হচ্ছেন, সেখানে কি আমরা আনন্দিত হচ্ছি না? স্বাভাবিক বলি। প্রথম আসমানে সাক্ষাৎ হলো মানব জাতির পিতা আদম আলাইহিস সালামের সাথে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার বাবা আদম, উনাকে সালাম করুন। আল্লাহ নবী সালাম দিলেন। আদম আলাইহিস সালাম বললেন যে আমার পুত্রদের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ, আর আল্লাহর নবীদের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ। হে আমার পুত্র, ইয়া বুনাইয়া আন-নবী সালেহ ওয়া ইবনে সালেহ, সবচেয়ে উত্তম পুত্র তুমি আমার, আর সবচেয়ে উত্তম নবীও তুমি। দ্বিতীয় আসমানে গেলেন এইভাবেই দরজা ধাক্কাধাক্কি করে, যেভাবে আমি আগেরটা বলেছি। যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল দুইজন নবীর সাথে, একজন ঈসা আর একজন ইয়াহইয়া আলাইহিস সালাম। উনাদের সাথে সালাম বিনিময় হলো। উনারা আল্লাহর নবীকে ভাই বলে সম্বোধন করলেন। এক নবী আর এক নবীর কি হন সম্পর্কে? ভাই হন, হাদিসে এসেছে। 3 নম্বর আসমানে সাক্ষাৎ হলো নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে, সহিহ বুখারীর হাদিস এটা। নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে রাসূলুল্লাহ দুনিয়াতে এসে আমাদেরকে জানিয়েছেন যে ইউসুফ এত সুন্দর, আমার দেখে মনে হয়েছে আল্লাহর সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ একা ইউসুফকে দিয়ে দিয়েছেন। তা আপনি একটু পাউডার লাগিয়ে মনে করবেন না আপনি দুনিয়ার মধ্যে বিশেষ সুন্দর হয়ে গেছেন, আপনার ইউসুফ আলাইহিস সালাম আরও সুন্দর ছিল, তাই না? আচ্ছা, 4 নম্বর আসমানে গিয়ে সাক্ষাৎ হয়ে গেল নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে। 5 নম্বর আসমানে নবী হারুন আলাইহিস সালামের সাথে। আল্লাহ তাদেরকে সেই সেই জায়গায় ফিট করে রেখেছেন ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম করার জন্য। 6 নম্বর আসমানে আল্লাহর মহান নবী মহান রসুল মুসা আলাইহিস সালামের সাথে। আর 7 নম্বর আসমানে গিয়ে রাসূলুল্লাহ দেখেন একেবারে বৃদ্ধ, দাড়ি সাদা, চুল সাদা এক ব্যক্তি হেলান দিয়ে বসে আছেন, সাথে বাচ্চা কাচ্চারা। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন জিবরাইল উনি কি? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আপনার বাবা ইব্রাহিম, তাকে সালাম করুন। আল্লাহ নবী সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দান করলেন এবং নিয়ে আসুন কে এসেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দান করলেন এবং জবাব দান করার পরে কি বললেন? বললেন ইন্নাকা লাকিন রাব্বাকা আল-লাইল, হে আমার পুত্র, তুমি আজকে রাতে আমার সাথে নয় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলেছো। যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন আল্লাহকে এটা বলবে যে আল্লাহ
আমার উম্মত দুর্বল, এবং হে আমার পুত্র মুহাম্মদ, তুমি চেষ্টা করবে তোমার উম্মতের জন্য শরীয়তকে সহজ করে নিয়ে আসতে। দেখেন আমাদের জন্য কত মানুষ চিন্তিত, আমাদের জন্য কতজনের মায়া। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকেও দেখেন নাই, আমরা তাকে দেখি নাই। আমাদের থেকে 5-6 হাজার বছর আগের ঘটনা তিনি, অথচ তিনি যেহেতু আমাদের বাবা, তাই সন্তানের মতো তিনি আমাদেরকে মহব্বত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি মেরাজের ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য ভিন্ন কিছু, এই জন্য বলছি না মেরাজের পুরো ঘটনা। আল্লাহ নবী বিভিন্ন জিনিস আরও দেখতে দেখতে শেষ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ আমাকে সেই জায়গায় নিয়ে গিয়েছেন হাত্তা আসমাউল শরীফাল আকলাম, কলম লৌহে মাহফুজের উপর যে লেখালেখি করছে, আমি সেই লেখার আওয়াজ নিজের কানে শুনতে পেয়েছি। চিন্তা করতে পারেন কোন জায়গায় আল্লাহ তার নবীকে নিয়ে গিয়েছেন। তো সেখানে সাক্ষাৎ কথোপকথন হলো। ফিরে আসার পথে সেখানে কি হলো আল্লাহ পাক ভালোই জানেন, কিছু রেওয়ায়ত আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। ফিরে আসার পথে 6 নম্বর আসমানে আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন যে, ইয়া মুহাম্মদ, আপনার রবের কাছ থেকে আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ে আসছেন? এটা তো সবারই আগ্রহ যে আপনাকে কি দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ বললেন যে, আল্লাহ আমার এবং আমার উম্মতের জন্য দৈনন্দিন প্রত্যেক দিন ডেইলি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত রাসূলুল্লাহ নিয়ে এসেছেন 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত, ইন্না উম্মাতাকা দুআফা, আপনার উম্মত দুর্বল, এত নামাজ পড়তে পারবে না। ইরজি ইলা রাব্বিক ফাখাফফিফ আনকা ওয়া আন উম্মতি, ফিরে যান আল্লাহর কাছে, কি আপনার এবং আপনার উম্মতের জন্য নামাজের পরিমাণকে কমিয়ে নিয়ে আসুন। ফালতাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জিবরিল কাআন্নাহু ইস্তাশিরুহু ফাআশারা ইলাইহি জিবরিল আন নাম ইন শি'তা ইয়া রাসূলুল্লাহ। হাদিসের ভাষ্য হচ্ছে, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের সাথে পরামর্শ করলেন, এমনভাবে তাকালেন যে জিবরাইল তুমি কি বলো, বলো। এত বড় সিদ্ধান্ত তো আর এখান নেওয়া যায় না পরামর্শ করে, এটা তো সুন্নত পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া। তো জিবরাইল আলাইহিস সালাম হাবাচক মাথা নাড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যদি যাইতে পারেন তাহলে যাওয়া উচিত একবার, এত নামাজ তো উম্মত পড়তে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ফিরে গেলেন এবং বললেন, আল্লাহ কমিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আল্লাহর নবী আবার ফিরে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কত কমিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 কমিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, হবে না, এখনো হয় নাই, 45 ওয়াক্ত অনেক বেশি। 45 পড়তে পারলে আর ঠেলা দিয়ে 5 পড়েই ফেলেন, সমস্যা কি? তো 45 অনেক বেশি, আপনি আবার যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। হাদিসে এসেছে আল্লাহ নবী এইভাবে 9 বার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সান্নিধ্যে গমন করেছেন, প্রত্যেকবার আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কত বাকি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 বাকি আছে। 45 আল্লাহ কমিয়ে দিয়েছে। প্রত্যেকবার যদি 5 ওয়াক্ত করে কমান, তাহলে 9 গুণন 45, 9 গুণন 5 45, 5 9 45 হয় না? তো 5 বাকি আছে। মুসা আলাইহিস সালাম বললেন, হবে না, আবার যান, এত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, কমায় আনুন। আমার উম্মতের জন্য আরো কম ছিল, এই বেঈমানরা ওইগুলো পড়তো না। মুসা ইসলামের উম্মত হচ্ছে বনি ইসরাইল, এদের উপর নামাজ ছিল। শুধু নামাজ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এত নিয়ামত দিয়েছেন, এটার কোনো হিসাব নাই। ওয়াযাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে ছায়া দিয়েছি মেঘ দিয়ে। তারা হাঁটার সময় বলতো, আল্লাহ রোদ লাগে, ছায়া দাও, আল্লাহ মেঘ দিয়ে ছায়া দিয়েছেন। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, পেটে ক্ষুধা লাগতো, মুসা খাবার চাই, খাবার চাই, মুসা ইসলাম দোয়া করেছেন, আল্লাহ মান্না সাল্লাহ পাঠিয়েছেন। তাদের জন্য পানি নাই, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ফাদরিব বিআসাকা, তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি দাও, ইয়ে বের হবে, ঝর্ণা বের হবে পানির। লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, ঝর্ণা বের হয়েছে। তারা বলেছে, আমরা 12টা গোত্রের মানুষ, একটা থেকে পানি খাবো না, আপনি 12টা বের করেন এখানে। তিনি 12টাও বের করেছেন। মানে যত দুনিয়ার আল্লাহর কাছে নিয়ামত চাওয়া তারা দরকার, তারা চেয়েছেও। যারা মুসা আলাইহিস সালামের মতো রাসূল পেয়েছে, তাওরাতের মতো কিতাব পেয়েছে, এই জাতিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা নির্দেশ দিয়েছেন, এরা একটা কথা ঠিক মতো মানে নাই। যেটা বলেছেন তার 3-4 ডিগ্রি উল্টা করেছে, মানে নাই।
তার মানে মুসা আলাইহিস ইসলামের কিন্তু অভিজ্ঞতা আছে, তিনি উম্মত পরিচালনা করেছেন। আল্লাহর নবী কিন্তু তখনও বড় উম্মত পান নাই, তখনও মক্কা শরীফ। মক্কা শরীফে মানুষই কয়জন ছিল? মক্কা শরীফে মুসলমানদের সংখ্যা সদস্য হবে, বেশি হবে না। তো তখন তো সদস্য মানুষ নিয়ে তো আর উম্মত হয় না, তখনও তো উম্মত হয় না, তখনও মাত্র সামান্য কিছু মানুষ। কিন্তু মুসা আলাইহিস ইসলাম তো জানেন যে উম্মত পরিচালনা করা কত কঠিন কাজ। একজন নবীর দায়িত্ব কি চারটিখানি কথা নাকি? তো এই জন্য মুসা আলাইহিস ইসলাম তার অভিজ্ঞতা থেকে বলছেন যে আপনি আবার দাম কমিয়ে নিয়ে আসেন না, আমার উম্মতের জন্য এর থেকে কম তারা এগুলো পড়তো না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসা, আমি আমার আল্লাহর কাছে ফিরে যেতে আর লজ্জা বোধ করছি। যেই মাত্র আল্লাহর নবী এই কথা বলেছেন, ফানাদা মুনাদিন, একটি আওয়াজ শোনা গিয়েছে আল্লাহর পক্ষ থেকে যে আমি আমার বান্দাদের জন্য এই 5 ওয়াক্ত ফরজ করে দিলাম এবং এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াবকে প্রবেশ করিয়ে দিলাম। এই হচ্ছে নামাজ প্রাপ্তির ইতিহাস। আরেকটা কথা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ব্যাখ্যায় তিনি এই ঘটনা এনেছেন। ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহিও এনেছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহর নবী যতবার এসে বলেছেন যে এত ওয়াক্ত কমিয়েছি, মুসা আবার ফেরত পাঠিয়েছেন। তো আল্লাহর নবীকে মুসা কয়বার ফেরত পাঠিয়েছেন? 9 বার। এই 9 বার কেন ফেরত পাঠিয়েছেন? বা আল্লাহ রাব্বুল আলামিন কেন একবারে কমান নাই, 9 বারে কেন কমিয়েছেন? কাহিনী হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে মায়ার নবীদের মধ্যে একজন। কুরআন শরীফে যদি আপনি আল্লাহ আর মুসার কথোপকথন পড়েন, আপনার মানতে বাধ্য হবেন যে মুসা আলাইহিস ইসলাম যেরকম আল্লাহর মায়া পেয়েছেন, এরকম খুব কম নবী পেয়েছেন। এত মায়া আল্লাহ করেছেন মুসা আলাইহিস ইসলামকে, আল্লাহর আদরের নবী যাকে বলা হয়। তো মুসা আলাইহিস ইসলামের জীবনের একটা খাইশই পূরণ হয় না। তিনি বলেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তোমাকে দেখতে বড় মন চাই। কারণ আল্লাহর সাথে তিনি কথা বলেছেন, আর কোনো নবী ডিরেক্টলি কথা বলেন নাই। তো কথা বললে তো দেখতেও শখ হয়, তাই না? তো মুসা বলেছে আল্লাহ দেখতে চাই, এইটা আল্লাহ সুযোগ দেন নাই, বলেছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম 9 বার রিকোয়েস্ট করেছিলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ 9 বারই কথা ফিরিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম পাঠিয়েছেন 9 বার। প্রত্যেকবার আল্লাহর নবী যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে এসেছেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে আল্লাহর নূরের জ্যোতি চমকেছে। আর মুসা দেখে মনে করেছেন যে রবকে তো দেখি নাই, কিছুটা ইশারা আজকে আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন। ওই তিনি 9 বার চেয়েছিলেন, আল্লাহ তাকে ওইভাবে 9 বার দেখিয়েছেন। এটা আমি বানিয়ে বলছি না, ইমাম ইবনে হাজার আসকালানী যাকে হাফিজুল হাদিস বলা হয়, হাদিস জগতের সবচেয়ে বড় পণ্ডিত, তিনি তার ফাতহুল বারির মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন।